নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি ভগবান যখন কাউকে বদলাতে চান তখন তার জীবনে কোন 7টি ঘটনা ঘটে এই বিষয় নিয়ে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, মানব জীবন এক পরম আধ্যাত্মিক যাত্রাপথ। অনেক সময় আমরা আমাদের চেনা ছকে আরামদায়ক জীবন কাটাতে অভ্যস্ত হয়ে পড়ি, কিন্তু ঈশ্বর যদি আমাদের কোনো বড় কাজের জন্য বেছে নেন বা আমাদের আধ্যাত্মিক ও মানসিক উন্নতি ঘটাতে চান, তখন তিনি আমাদের বর্তমান স্থিতাবস্থা ভেঙে দেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুযায়ী ভগবান যখন কোনো ভক্তকে সাধারণ স্তর থেকে এক উচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য রূপান্তর বা পরিবর্তন করতে চান, তখন তার জীবনে কিছু নির্দিষ্ট ও অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। প্রথম ঘটনা, কাছের ও প্রিয় মানুষদের হঠাৎ দূরে চলে যাওয়া। ভগবান যখন কাউকে নতুন রূপ দিতে চান তখন সবার আগে তার চারপাশের চেনা পরিবেশ ও বৃত্তে আঘাত করেন। অনেক সময় দেখা যায় আপনার খুব কাছের বা বিশ্বস্ত কোনো বন্ধু, সঙ্গী বা আত্মীয় কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই আপনার জীবন থেকে দূরে চলে যাচ্ছে কিংবা সম্পর্ক ভেঙে যাচ্ছে। এটি অত্যন্ত কষ্টদায়ক হলেও এর পেছনের ঐশ্বরিক সত্য হল ঈশ্বর আপনার জীবন থেকে এমন মানুষদের সরিয়ে দিচ্ছেন যারা আপনার ভবিষ্যৎ উন্নতির পথে বাধা অথবা যাদের অধ্যায় আপনার জীবনে শেষ হয়ে গেছে। দ্বিতীয় ঘটনা, আরামদায়ক পরিস্থিতি হারিয়ে যাওয়া। আপনি যে চাকরি, ব্যবসা বা চেনা রুটিনে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন, হঠাৎ করেই সেখানে বড় কোনো বিপর্যয় বা পরিবর্তন চলে আসে। চারপাশের পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যেখানে আপনাকে প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। ঈশ্বর আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বের করে আনেন, কারণ প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি না হলে মানুষের ভেতরের সুপ্ত প্রতিভা, ধৈর্য ও আসল শক্তির বিকাশ ঘটে না। তৃতীয় ঘটনা, গভীর একাকিত্ব এবং অন্তর্মুখী ভাব জাগা। হঠাৎ করেই আপনার বাইরের কোলাহল, আড্ডা বা সামাজিকতায় অনীহা চলে আসবে। চারিদিকে চেনা মানুষ থাকা সত্ত্বেও আপনি ভেতরে এক গভীর একাকিত্ব অনুভব করবেন। এই একাকিত্ব কোনো মানসিক অবসাদ নয়, এটি আসলে ঈশ্বরের তৈরি একটি পরিবেশ যাতে আপনি বাইরের জগৎ থেকে চোখ ফিরিয়ে নিজের ভেতরের জগতের দিকে তাকাতে পারেন। এই নীরবতা আপনাকে আত্মবিশ্লেষণ করতে সাহায্য করবে। চতুর্থ ঘটনা, বস্তুগত জিনিসের প্রতি মোহভঙ্গ হওয়া। টাকা পয়সা, গাড়ি বাড়ি বা বাহ্যিক জাঁকজমকের প্রতি আপনার যে তীব্র আকর্ষণ আগে ছিল তা হঠাৎ করেই কমতে শুরু করবে। আপনি বুঝতে পারবেন যে এই সমস্ত নশ্বর জিনিস মানুষকে সাময়িক সুখ দিতে পারলেও স্থায়ী শান্তি দিতে পারে না। আপনার মন তখন গভীর সত্য, জ্ঞান এবং আধ্যাত্মিক চেতনার দিকে ধাবিত হবে, যা পরমাত্মার সাথে যুক্ত হওয়ার প্রথম লক্ষণ। পঞ্চম ঘটনা, তীব্র অপমান, প্রতারণা বা অবিচারের সম্মুখীন হওয়া। কাউকে ভেতর থেকে খাঁটি সোনা বানাতে হলে তাকে আগুনের মধ্যে দিয়ে যেতে হয়। ঈশ্বর যখন কাউকে বড় লিডার বা আধ্যাত্মিক মানুষ হিসেবে গড়ে তুলতে চান বা অন্য কোনো বড় জায়গায় নিয়ে যেতে চান, তখন তাকে এমন কিছু পরিস্থিতি পার করতে হয় যেখানে সে বিনা দোষে অপমানিত হয় বা কাছের মানুষের কাছ থেকে বড় ধাক্কা খায়। এই আঘাতগুলো মানুষকে অহংকার মুক্ত করে, ক্ষমাশীল হতে শেখায় এবং মানুষের আসল রূপ চিনতে সাহায্য করে। এর পরের ঘটনা, হঠাৎ করেই আধ্যাত্মিকতা ও শাস্ত্রের প্রতি গভীর টান। যে মানুষটি হয়তো আগে কোনোদিন গীতা বা ধর্মীয় গ্রন্থ খোলেনি, সে হঠাৎ করেই ঈশ্বরের বাণী, সাধু মহাত্মাদের জীবন কথা ও দর্শনের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতে শুরু করে। নাম জপ, ধ্যান বা ঈশ্বরের আরাধনায় বসলে মনের ভেতর এক অদ্ভুত আনন্দ ও কান্না অশ্রু হয়ে ঝরে পড়ে। এটি ইঙ্গিত দেয় যে ঈশ্বরের ঐশ্বরিক শক্তি সরাসরি আপনার হৃদয়ে কাজ করছে। সপ্তম ঘটনা, দৃষ্টিভঙ্গি এবং অভ্যাসের আমূল পরিবর্তন। আপনার পুরনো স্বভাব, যেমন অতিরিক্ত রাগ, হিংসা, অহংকার বা অন্যের সমালোচনা করার প্রবণতাগুলো নিজে থেকেই
খসে পড়তে শুরু করবে। আপনি যে কোনো পরিস্থিতিকে অনেক বেশি পরিপক্ক ও শান্ত মন নিয়ে দেখতে শিখবেন। পরনিন্দা বা পরচর্চার বদলে আপনার মুখ থেকে সর্বদা ইতিবাচক ও কল্যাণকর কথা বের হবে। আপনার এই নতুন রূপটি প্রমাণ করে যে ঈশ্বরের রূপান্তর প্রক্রিয়া সফল হয়েছে। দেখুন বন্ধুরা, প্রজাপতি হওয়ার আগে একটি শুঁয়োপোকাকে যেমন অন্ধকার কোকনের ভেতর তীব্র কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, ঠিক তেমন ঈশ্বরের দেওয়া এই পরিবর্তনগুলো সাময়িকভাবে অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন, ঈশ্বর আপনার অতীত ধ্বংস করছেন না, বরং তিনি আপনার এক সুন্দর ও শক্তিশালী ভবিষ্যৎ নির্মাণ করছেন। ঈশ্বরের এই প্রক্রিয়ার ওপর সম্পূর্ণ ভরসা রাখুন এবং নিজেকে তার চরণে সমর্পণ করুন। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।